রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः
वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার কে প্রণাম জানিয়েছি কালকে। আজকে আমরা দ্বাদশ অধ্যায় শুরু হবে। গুরু ভগবানের অশেষ দয়ায় আমরা আরেকটা অধ্যায়কে দেখো, প্রত্যেকটা শ্লোক তো আমরা পড়েছি বলো। ভগবান আমাদের অজ্ঞান দেখবেন না, আমাদের চেষ্টাটা দেখবেন। এরা প্রত্যেকটা শ্লোক তো পড়েছে, আমি যেগুলো বলেছি সেগুলো তো পড়েছে। এইটা তিনি দেখবেন। ও তাই ভাবি, হাত তুললো কেন? হ্যাঁ, বলবো বলেছিলাম যে আজকে তোমরা মনে রেখো, আগামী 17ই মে থেকে 17ই জুন এই একটা মাস পুরুষোত্তম মাস, যেটাকে অনেকে অধিক মাস বলে, অনেকে মল মাস বলা হয়। তো পুরুষোত্তম মাস, এটা ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণুর মাস। এই মাসে খুব খুব সৎসঙ্গ, নাম জপ, যত সাধন আছে সেগুলো যত করতে পারবে তার হাজার গুণা ফল, হাজার হাজার গুণা ফল এই অধিক মাসে। যত নাম করতে পারবে, একটা ভগবানের নাম যদি নাও, অন্য মাসে 1000টা নিলে যে ফল, এখানে একটা নিলে সেই ফল অধিক মাসে। একবার সৎসঙ্গ করলে 1000 দিনের ফল পাওয়া যাবে। দেখো, তো এই অধিক মাস 30টা দিন আমরা একটু সাবধানে থাকবো। সাবধানে মানে বিবেকী হয়ে, বিবেকী হয়ে, বিচার সম্পন্ন হয়ে, আহারের দিকে একটুখানি খেয়াল রাখা, সাত্বিক আহার গ্রহণ, আর যতটা পারা যায় নাম নাম করা, যতটা পারা যায়, উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র নাম লয়। সবাইকে বলো, তোমাদের পরিচিত যারা যারা আছে তোমরা বলো। কে শুনবে, কেউ হাসবে, কেউ শুনবে না, এদিকে তোমার দেখার দরকার নেই। তুমি কর্তব্যের খাতিরে বলবে, দিয়ে তুমি ভুলে যাবে। যেমন ছোট বাচ্চারা চায় না, দিয়ে একটু ধমক দিলেই খানিকক্ষণ পরে কেঁদে কেঁদে আবার দেখো ভুলেই যায়, তারপর আবার তোমার পাশেই এসে বসে গল্প করবে। তো একটা জায়গায় এরকম খুব সুন্দর বলছেন উনি, যে যখন তুমি বলবে কাউকে, তখন এমন ভাবে বলবে যে তুমি তুমি তুমিই আজ্ঞা দিচ্ছ, কিন্তু বলার পরেই তুমি একদম ছোট বাচ্চার মতো হয়ে যাবে। সেটার কি রিটার্ন হবে, সেটা থেকে যেন কোনো এক্সপেকটেশন না থাকে। কিন্তু আমি তোমাদের সকলকে অনুরোধ করছি, প্রত্যেকে যাদের যাদের আত্মীয় স্বজন, পরিচিতি, বন্ধু বান্ধব, যাদের তোমরা চাও যে ভালো হোক, কল্যাণ হোক, যাদের চাও না তাদের বেশি করে বলবে। বস্তুত সবাইকে বলো যে অধিক মাসটাতে কিছু না কিছু পুণ্য কর্ম তার অনুযায়ী সে করুক। হ্যাঁ, তোমার কথাই সে মানবে তার কোনো মানে নেই, কিন্তু তার অনুযায়ী সে করুক। পিতৃমাতৃ সেবা, হ্যাঁ, বড়দের সেবা,
কোনো দুস্থ দুস্থ দিন আদি দান পুণ্য যাই তার মনে হবে যে ভালো কাজ যেটা, সেই পুরুষোত্তম মাসে অধিক থেকে অধিক করুক। দান পুণ্য আদি প্রত্যেকে চেষ্টা করো, কোন তীর্থে ভ্রমণ, দান পুণ্য করা, নাম করা, জপ করা। তো আমরা যেটা শুনছি এখানে, যারা যারা আমরা গোপাল সহস্র নাম শুনি, আমি প্রত্যেককে অনুরোধ করব যে এই অধিক মাসে অন্তত 3 বার শোনার চেষ্টা করবে। পাঠ করতে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি সময় না হয়, সুযোগ না হয়, তাহলে 3 বার অন্তত আমরা শ্রবণ করি। সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার, বা যখন খুশি 3 বার অন্তত গোপাল সহস্রনাম শ্রবণ, একবার অন্তত দশশ্লোকীকে শ্রবণ, একবার গজেন্দ্র মোক্ষম স্তবকে শ্রবণ যদি পাঠ করা যায় তো অতি অতি উত্তম। যাদের যাদের সুযোগ থাকবে তারা অবশ্যই পাঠ করবে। কারণ শ্রবণের কথা লেখা নেই, পাঠের কথাই লেখা আছে। গুরু ভগবান পাঠের আজ্ঞা দিচ্ছেন। তিনি শ্রবণ বলতে পারতেন, কিন্তু তিনি বলছেন পাঠ। গজেন্দ্র মোক্ষণ স্তব পাঠ, দশশ্লোকী পাঠ, গোপাল সহস্রনাম পাঠ, আর দীপদান। দীপদান প্রত্যেককে আমি অনুরোধ করছি, এখন থেকে কিনে নাও 30টা মাটির প্রদীপ। এখন তো দিওয়ালিও নয়, তাহলে খুব সস্তায় পাওয়া যাবে। তো মাটির প্রদীপ ধুয়ে শুকিয়ে নাও, দিয়ে তিলের তেল জোগাড় করতে পারলে খুব ভালো হয়। আর শুদ্ধ তুলো দিয়ে প্রত্যেক দিন, সকালে হোক বিকেলে হোক, 24 ঘন্টায় যখন খুশি হোক, একবার দীপদান, নিজের ইষ্টের প্রতি, গুরু ভগবানের প্রতি, রাধা মাধবের প্রতি দীপদান প্রত্যেকে চেষ্টা করো, চেষ্টা করো। এই 30টা দিন, 17ই মে থেকে 17ই জুন, আমি ভুলে যাব, তাই জন্য আজকে মনে পড়ে গেল, তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা আগে থেকে প্রস্তুতি নাও, যাতে এই অধিক মাস আমরা অধিক থেকে অধিক সৎসঙ্গ, দান পুণ্যাদি জপ তপ করতে পারি। তার একটি মানসিক প্রস্তুতি নেওয়া এবং করা। হ্যাঁ, অবশ্যই এর জন্য যেন তোমার ব্যাসটি ক্ষুণ্ণ না হয় কোনোভাবেই। তাদের প্রসন্নতা বজায় রেখে, প্রত্যেকের প্রসন্নতা বজায় রেখেই যতটা পারা যায় এটার চেষ্টা করা। অধিক মাসকে অধিক থেকে অধিক সময় পারমার্থিক কর্মে ব্যয় করা। তো আজকে আমরা দ্বাদশ অধ্যায় শুরু করব। দ্বাদশ অধ্যায় শুরু করার আগে আমরা আবার একবার অধ্যায়ের নামগুলো, অধ্যায়ের নামগুলো কেউ একজন বলো, নাহলে আমি বলবো। কে বলবে? উর্জসীমা বলবে? আচ্ছা বলো, প্রথম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত অধ্যায়ের কি কি নাম। ও হ্যাঁ, আর কে বলবে? বলো বলো বলো। অর্জুন বিষয়, কর্ম সৌন্দর্য, ধ্যান। ধ্যান করলে কি হবে? ধ্যান করলে বিশেষ জ্ঞান পাবো, তাই বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগে কি হবে আমাদের? অক্ষর, হ্যাঁ, পাঠগুচ্ছ যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ বিশ্বরূপ, দ্বাদশ অধ্যায় হলো ভক্তি যোগ। খুব সুন্দর। জয় গুরুরাধেশ।
খুব সুন্দর। দ্বাদশ অধ্যায় আমরা ভক্তিযোগ। তো আমাদের এই করতে করতে এখন আমরা দ্বাদশ অধ্যায় পর্যন্ত পৌঁছে গেলাম। আমরা তো পৌঁছইনি, গুরু ভগবান আমাদের নিয়ে এসছেন, তাই না? বলো, আমাদের কি সাধ্য আছে? ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ द्वादशोऽध्यायः। अर्जुन उवाच एवं शततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते एवं शततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरं वक्तम् ये चाप्यक्षरम् अव्यक्तम् तेषां के योगवित्तमाः ये चाप्यक्षरम् अव्यक्तम् तेषां के योगवित्तमाः एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरम् अव्यक्तम् तेषां के योगवित्तमाः ये ভক্তাः যেসব ভক্ত এবং এইভাবে সতত যুক্তাः ত্বাম নিরন্তর আপনার পরিউপাসতে চ উপাসনা করেন এবং ये অক্ষরম যারা অবিনাশী অব্যক্তম অপি নির্গুণ নিরাকারের উপাসনা করেন তেষাম তাদের মধ্যে যোগবিত্তমঃ কে শ্রেষ্ঠ যোগবেত্তা কে। এখানে অর্জুন ভগবানের একাদশ অধ্যায়ের যে 54 নম্বর শ্লোক এবং 55 নম্বর শ্লোকে ভগবান বললেন ये भक्त्या त्वनन्यया शक्य अहमेवं विधोर्जन ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप। 55 নম্বর শ্লোকে কি বললেন? মত কর্মকৃত মত কর্ম कृन् मत परमो मद्भक्तः संगवर्जितः निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पांडव। এই দুটো শ্লোকে ভগবান এখানে ভক্তের অনন্য যিনি ভক্ত তার তার গুণ খ্যাপন করলেন, তাকে প্রতিষ্ঠা করলেন 11 নম্বর অধ্যায়ের শেষ দুটো শ্লোকে। এবার অর্জুন 11 নম্বর যে সর্বত্র সব জায়গায় ভগবানের সেই বিশাল বিরাট করাল ভয়াবহ অভূতপূর্ব রূপ দেখে যে জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ার কথা তিনি আগের চিন্তন করছিলেন, যেখানে তার সাংখ্যযোগের জ্ঞান, সর্বিদম খলবিদম ব্রহ্ম, এই কথা। আর এখানে যেন আবার তিনি বলছেন যে আমাকে তিনি সেই জানতে পারে ঠিক ঠিক যে আমার ভক্ত সবসময় আমার সাথে যুক্ত হয়ে আছে, মৎকর্মকৃত, আমার জন্যই যে কর্ম করে। তাই অর্জুন এখানে একটুখানি তার মধ্যে আবার দ্বন্দ্ব এসে গেল, তার মধ্যে আবার প্রশ্ন এসে গেল যে তাহলে আমি কাকে সব থেকে বড় যোগী বলবো, কে সব থেকে বড় যোগী, কে সত্যি আপনার সাথে ঠিক ঠিক যোগ সাধন করছেন, কে তার মধ্যে শ্রেষ্ঠ কে, শ্রেষ্ঠ কে। এখানে যোগ তো অনেকেই সাধন করতে পারেন আপনার সাথে, কিন্তু এর মধ্যে কোন পথটাকে, কোন যোগীকে আমি উত্তম বলবো, শ্রেষ্ঠ বলবো,
কোন উত্তম কাকে বলবো, কোন শ্রেষ্ঠ আমি কাকে বলবো। যেমন ধরো রাস্তা তো অনেকগুলোই, তো সবাই তো রাস্তায় যেতেই পারে, সেই রাস্তায় গিয়ে যেখানে যেখানে মেলার সেই একটাই জায়গা, একটা চৌরাহাতে গিয়েই যাবে, যাবে গিয়ে ওখানেই যাবে সবাই। কিন্তু বলবে যে যে তাড়াতাড়ি যেতে পারবে, যার রাস্তাটা একটুখানি মসৃণ, যার অত সেই রাস্তায় হাঁটতে যার ভয়টা কম লাগবে, যার ক্লেশ কম হবে, যাকে একটু কম খাটাখাটনি করতে হবে, তো তারই ভালো লাগবে, তা সেটাকেই আমরা উত্তম বলবো, তাই বলবো না? সেটাকে উত্তম বলবো, সেটাকে শ্রেষ্ঠ বলবো। সেটা সবার পক্ষে সুলভ, যেটা সবার পক্ষে সুগম, সরল পথ, যেটা উম, যে যাতে বেশি বেশি পড়ে যাওয়ার ভয় নেই, যাতে পড়ে যাওয়ার ভয়টা কম, যাতে যেটা মসৃণ একটুখানি, সেটা কি আমরা শ্রেষ্ঠ বলবো। বলার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো অন্য পথ, অন্য পথ যে আহ, উম, খারাপ, ভুল বা অশ্রেষ্ঠ বা নিম্নতার করার কারণে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে পথটা সুলভতার কারণে তাকে উত্তম বলা হচ্ছে। বাকিগুলো অনুত্তম নয়, বাকিগুলো নিম্ন নয়, বাকিগুলো হেয় নয়, সবাই সবাই নিজ নিজ স্থানে তারা শ্রেষ্ঠ, তারা প্রতিষ্ঠিত, তারা নিষ্ঠাবান সমস্ত পথ। কিন্তু যে পথ সুলভ, সবার পক্ষে সুগম, সবার পক্ষে সরল, অক্লেশে যে অক্লেশে যে পথকে অনুসরণ করা যায়, সেটাকে উত্তম বলা হচ্ছে সবার জন্য, আপামর সবাই যেটা করতে পারে। তো সেইটা কোনটা? অর্জুন এখন সেইখানে আপনি বললেন যে এত কিছু বললেন, শেষকালে বলছেন আবার আমার জন্যই যে কর্ম করে, আমার মদভক্ত যে মত পরম যে সেই আমাকে জানতে পারে স্বমামতি, এই কথাটা বলে আপনি তো আমাকে আবার একটুখানি দ্বন্দ্বে ফেলে দিলেন। আবার একটুখানি আমি তো কনফিউজ হয়ে গেলাম। তাহলে আমাকে একটুখানি ঠিক ঠিক করে বলুন। আমি বুঝতে পেরেছি কনফিউজটা বললে তোমরা হাসবে, তাই জন্যই বললাম, নাহলে দ্বন্দ্বটা শুনলে বুঝতে পারছিলাম তোমরা হাসছো না। আহ, কারণ শুদ্ধ বাংলা শোনার অভ্যাস নেই। তো শুদ্ধ বাংলা শোনা, বাংলা সংস্কৃত। আমরা ঘাবড়ে গেছে বললো, বলতে পারি না, ঘাবড়ে গিয়ে হ্যাঁ, বলছেন অর্জুন, অর্জুন। অর্জুন ঘাবড়ে গেছে। অর্জুন ঘাবড়ে ঠিক এখানে যায়নি। অর্জুন ঘাবড়ে গেছিল যখন ঘাবড়ানোর মধ্যে একটা ভয় আছে, এখানে ঠিক ভয়টা নেই। দেখো ঘাবড়ে যাওয়া মানে কি, ঘাবড়ে মানে দুটো, কনফিউজ মানে কিন্তু ঘাবড়ানো নয়। কনফিউজ মানে হচ্ছে আমি বুঝতে পারছি না, কিং কর্তব্য বিমূঢ়, হ্যাঁ, এটাকে বলা যেতে পারে একটা কিং কর্তব্য বিমূঢ়। আমি বুঝতে পারছি না, এটা কি ঠিক ঘাবড়ানো না। ঘাবড়ানো মানে মধ্যে, ঘাবড়ানোর মধ্যে একটা ভয় আছে, ঘাবড়ানোর মধ্যে কনফিউশনও আছে, কিন্তু একটা ভয়ও আছে না, আমি ঘাবড়ে গেছি বলে ঘাবড়ে গেছে, তাই না বলো? ভয় আছে, একটা সংশয় আছে। এখানে ভয়টা নেই অর্জুনের মধ্যে, ভয়টা কেটেছে তার। মানে এত ভয় খেয়ে গেছে, দিয়ে এখন ভগবানের চতুর্ভুজ রূপ দেখে, তারপরে দ্বিভুজ রূপ দেখে খুব শান্ত হয়ে গেছে অর্জুন। এখন বুঝতে পেরে গেছে যে ভগবান, খানিকটা হয়তো বুঝতে পেরেছেন। আমি দেখতে পাবো যে অর্জুন এখনো বোঝেননি। আমরা ত্রয়োদশ চতুর্দশ অধ্যায়ে আবার দেখতে পাবো ভগবান আবার বোঝাচ্ছেন অর্জুনকে। যেমন আমাদের দশা হয় যে আমরা 2.5-3 বছর পরেও আমরা বুঝি না। আমরা বারংবার শ্রবণ করি, আমরা কিন্তু সারা আমরা জীবন ভয় খাই। জয় হ্যাঁ, বললাম। কারণ আমরা চাই না, আমরা চাই না, আমরা চাই না বস্তুতঃ, আমাদের ইচ্ছা নেই। এটার বলার উদ্দেশ্য, শুনতে খুব খারাপ লাগে যদিও, কিন্তু বস্তুত হয় এটাই, আমরা চাই না। আমরা শুধরোতে না চাইলে ভগবানেরও ক্ষমতা নেই আমাদেরকে এসে শুধরে দেন। আমি যদি না চাই, আমার যদি ইচ্ছাই না হয়, তাহলে কার কি ক্ষমতা আছে? আমি বলছি না, গুরু ভগবান বলছেন যে ভক্তের, গুরু ভগবানের কৃপা তো নিরন্তর তার আশ্রিতদের প্রতি আছে। সে নিরন্তর চায় যে তার আশ্রিতদের দুঃখ, ক্লেশ, এইসব তিনি হরণ করুন।
কিন্তু গুরু ভগবানের ঐকান্তিক, সবাই খুব ভালো করে শ্রবণ করছো, এমনি এমনি বক্তৃতা দিচ্ছি না, আমি একদম গুরু ভগবানের কোট করছি। বলছে গুরু ভগবানের ঐকান্তিক ইচ্ছা থাকলেও, ঐকান্তিক মানে বুঝতে পারছো, একা অন্তকে বলে ঐকান্তিক, এরপর এছাড়া আর কিছু ইচ্ছা থাকে না সদ্গুরুর। সদ্গুরু তোমার টাকা পয়সা করির তোমার বাহুবাহির কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, তুমি ফোন করে জিজ্ঞেস করবে কোথায় আছো, কি খেলে, এটার ইচ্ছা নেই। সদ্গুরুর ইচ্ছা হলো গিয়ে তুমি শুধরোচ্ছ কিনা, তুমি তোমার ভেতর থেকে তোমার আত্মিক উন্নতি হচ্ছে কিনা, তুমি সুখ পাচ্ছ কিনা, তুমি দুঃখে আছো, অথচ তুমি এর ইচ্ছা নেই তার। তুমি তাই জন্য গুরু ভগবান বলছেন সদ্গুরুর ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও সে পারে না, কারণ কি, তার আশ্রিত জনের অনিচ্ছার কারণে। একবারে লিখছেন ঠাকুর, অনিচ্ছার কারণে, তাদের ইচ্ছাই নেই ভেতর থেকে গুরু ভগবানের কথাকে আমি শ্রবণ করব, অনুসরণ করব, হুবহু অনুসরণ করব, এই ইচ্ছা তাদের মধ্যে নেই। তাদের মধ্যে নেই, একদম সত্যি কথা। যদি ইচ্ছা থাকে তাহলে পরিবর্তন হতে বাধ্য। কেন? বাকি সমস্ত কাজ তুমি তোমার ইচ্ছা দ্বারা করছো, কোন কোন কাজটা তুমি তোমার ইচ্ছা ছাড়া করছো? সব কিছু করছো, তুমি খাচ্ছ দাচ্ছ, নতুন নতুন জামা কাপড় কিনছো, ঘুরে বেড়াচ্ছ না, সবই তো তোমার ইচ্ছায় হচ্ছে। কিন্তু গুরু ভগবানের কথাগুলোকে অনুসরণ করলে কি হয়, আমার ভোগে বাধা পড়ে যাবে, আমাকে একটু তপ করতে হবে, আমাকে কিছু ইন্দ্রিয় ভোগকে ছাড়তে হবে, তাই আমি অনুসরণ করব না। আচ্ছা, করো না, কিন্তু তার জন্য তার ফলটা কি পাবে? না, তার ফল পাবে হচ্ছে নিরন্তর দুঃখ, কষ্ট, নিজেকে দুঃখী, নিজেকে দরিদ্র, নিজেকে রোগী, এই চিন্তন হয়ে মনুষ্য জীবনে যে সুন্দর আনন্দ প্রাপ্তির হওয়া ইচ্ছা ছিল, করার কথা ছিল, সেইটা থেকে বঞ্চিত হলে যদি সদ্গুরু পেয়ে গিয়ে থাকে, অবশ্যই সদ্গুরু নয়, সাক্ষাৎ ভগবান রূপী সদ্গুরু, প্রচারহীন বিমুখহীন, যদি এই স্তরের কাউকে পেয়ে গেলে তো তোমার কল্যাণ অবধারিত, ওতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি না হলো, তাহলে আবার 84 লক্ষ জনই। কি করব, কি করব, মানে সে আসলে বলে 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 আজকাল দেখছি আমার মুখটাও বোধহয় একটুখানি বড় হয়ে যাচ্ছে দিন দিন, এত কথা এত বলছি, এরকম হয় কিনা জানি না, কিন্তু মনে হচ্ছে যেন আগে তো ছোট ছিল, এখন একটু আস্তে আস্তে বড় হয়ে এত বকবক বকবক করছে। জানি না ঠিক করছি কি ভুল করছি। গুরু ভগবান বলছেন, শরণাগতিহীন শিষ্যের হৃদয়ের বহির্মুখী দ্বার বন্ধ করে অন্তর্মুখী দ্বারও খুলে দিতে পারেন না। যদ্যপি তিনি সমর্থ, কিন্তু আমাকে চাইতে হবে তো। গুরুর সর্বপ্রধান কার্য হলো শিষ্যের সর্ববিধ তাপ দূরীভূত করা, কিন্তু হচ্ছে কই? আমি দেখতে পাচ্ছি না তো। এই এই কথা হচ্ছিল একজনের সাথে, তিনি তার নিকট আত্মীয়ের শরীর খারাপে বলে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, রাত্রে ঘুম নেই, কি হবে কি হবে কি হবে। তোমরাও যদি এরকম থাকতে চাও কোনো অসুবিধা নেই। আমার বকাগুলো যদি তোমাদের মনে হয় যে বকা, তাহলে তো বকাই। আর যদি মনে হয় যে এগুলো আজকে খুব বকলো, আবার বকা খেলি, যতদিন এগুলো বকা মনে হবে
ততদিন জানবে হচ্ছে না, ততদিন জানবে হচ্ছে না। আর যতদিন যেদিন এগুলোকে ভালো লাগতে শুরু করবে, আহা, সেই দিন জানবে একটু একটু করে তুমি নিজেকে অপারেশন করার সুযোগ দিচ্ছ। তাহলে তো দরজাটা বন্ধ করে রেখেছো, তাই জন্য সেই দরজাটা আঘাত লাগছে, আর মনে হচ্ছে এগুলো বকা ঝকা, এগুলো অপমান, এগুলোকে, এগুলো কেন বলছে, এগুলো বলা ঠিক নয়। আমরা তো যথাসাধ্য করছি, না করছো না, তাই জন্য বকার বোধ হয়। আমি বলছি না কিন্তু একটা কথা, গুরু ভগবান লিখছেন দেখো, কিন্তু শিষ্য দোষে, শিষ্যের দোষ। আমরা ভাবি আমরা একদম ঠিক আছি, কিন্তু নিজের ভেতরটা দিকে তাকিয়ে দেখো, এই শোক তাহলে আসতো না যদি ঠিক ঠিক সাধন হতো, যদি ঠিক ঠিক গুরু অনুসরণ হতো, তাহলে এরকম ভাবে চঞ্চল মস্তিষ্ক হয়ে যেত না, তাহলে এখনো আমি নিত্য অনিত্য বিবেক আমার তৈরি হয়ে যেত, আমি স্বাভাবিকভাবে আমার চিন্তন তো হতোই। সেটা তো সিদ্ধ পর্যায়ে গিয়ে সেটা চলে যায়, বোধ তো আছেই, কিন্তু আমি অস্থির হতাম না, আমি স্থির থাকতাম, আমি শান্ত থাকতাম। সেটা তো হচ্ছি না, হতে পারছি না, কই কই হতে পারছি, পাচ্ছি কি, কেউ হতে পারছি না, তাহলে কার দোষ? বলে তুমি আবার দোষ দর্শন করছো, না না, আমি বলছি সবাই তোমাদের বিবেকের আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে নিজেদের দোষ দেখো। শিষ্য দোষে গুরু তাহা সব সময় পারেন না, গুরু করেন না বা গুরুর ক্ষমতা নেই এরকম তাই নয়। সেই একবার কি হয়েছে, একজনের ফোঁড়া হয়েছে, তো ফোঁড়ায় কি হয়, এখনকার যুগের যে চিকিৎসা, সেটা তো অ্যান্টিবায়োটিক দিয়ে ভেতর থেকে সেটাকে শুকিয়ে দেওয়া হয়, কিন্তু কিন্তু সেটা রয়ে যায়, আবার পরে রিকার হওয়ার চান্স থাকে খুব। এটা ডাক্তারবাবু সম্মতি দিচ্ছেন, কারণ অ্যালোপ্যাথির বিরুদ্ধে বিরুদ্ধে কথা হচ্ছে, কিন্তু এটাই ভারতীয় শল্য চিকিৎসা, যেটা আয়ুর্বেদে আছে, যেটা বেদের একটা বেদাঙ্গ। আয়ুর্বেদ মানে কিন্তু যেটা আমরা তথাকথিত আয়ুর্বেদ বলিও তা না, আয়ুর্বেদ একটা শাস্ত্র, একটা জ্ঞান, এটা বেদের 6টা যে অঙ্গ আছে তার মধ্যে একটা অঙ্গ, উপবেদ, এটা আয়ুর্বেদ। দেখো আয়ুর্বেদ, তো সেই জায়গায় সে তো তাতে কি আছে, যে ওটা মূল থেকে উৎপাটিত করা, ওর মধ্যে একটা ওটা ওর মধ্যেও একটা ওই ইনফেকশনের একটা ছোট্ট সিস্ট বা টিউমার তৈরি হয়, ওদের ওদের উদ্দেশ্য হচ্ছে ওইটাকে বার করে দেওয়া, ওইটা বার করতে গিয়ে ওই চারিদিক থেকে টিপতে টিপতে টিপে টিপে করে বার করে আর কি, ওরা তো ভীষণ কষ্ট হয়, ভীষণ যন্ত্রণা, কারণ ওখানে কোনো অ্যানাস্থেশিয়ার গল্প নেই, লোকাল অ্যানেস্থিয়া বা ফুল অ্যানেস্থেশিয়া, কিন্তু ওই যন্ত্রণাটা সহ্য করতে পারলে আর কিন্তু ফিরে আসবে না ওটা। এরকম আয়ুর্বেদে, আমি এটা আমার কথা না, আমার এক্সপিরিয়েন্সও না, আমি একজন এক মহান সন্ত মহাত্মা তার নিজের জীবনের অভিজ্ঞতা শোনাচ্ছি, যে আমার এরকম হয়েছিল, তো আমি আয়ুর্বেদের কাছে গেছি, তিনি ওইভাবে টিপে টিপে বার করতে চেয়েছিলেন, বলে এত যন্ত্রণা যে আমি অজ্ঞান হয়ে যাওয়ার আগে বললাম ছেড়ে দাও, দরকার নেই, আমার বার করতে হবে না। মানে তিনিও হার মানলেন, অত বড় সাধক তিনি, অত বড় সিদ্ধ মহাপুরুষ, তারও দেখো এত বলে এত যন্ত্রণা যে আমিও বললাম দরকার নেই, ছেড়ে দাও। তো তো এইরকম আর কি, আমার বলার উদ্দেশ্য নিশ্চয়ই তোমরা বুঝছো, তোমরা বিবেকবান, জ্ঞানী, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। कोई बात नहीं। যে সকল ভক্ত একাদশ অধ্যায়ের 55তম শ্লোক অনুসারে নিবিষ্ট চিত্তে নিরন্তর আপনার সগুণ ভগবানের উপাসনা করেন এবং যারা অবিনাশী নিরাকারের উপাসনা করেন, তাদের মধ্যে
শ্রেষ্ঠ যোগবেত্তা কে? তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগবেত্তা কে? এমনটা অর্জুন প্রশ্ন করছেন। তো বস্তুতঃ অর্জুনের প্রশ্নটা খুব স্বাভাবিক, কারণ সে প্রথমে সাংখ্যযোগে জ্ঞানের কথা শ্রবণ করেছে, সে মুক্তির কথা শ্রবণ করেছে, মোক্ষ প্রাপ্তির কথা শ্রবণ করেছে, প্রাজ্ঞতার কথা শ্রবণ করেছে, তাই না? তারপরে সে কর্মযোগের কথা শ্রবণ করেছে, নিষ্কাম কর্মযোগের কথা বহু আলোচনা করেছেন ভগবান চতুর্থ তৃতীয় অধ্যায়ে। তারপরে জ্ঞান যোগের কথা তিনি শ্রবণ করছেন, ধ্যান যোগের কথা শ্রবণ করেছেন, ধ্যানে কিভাবে তাকে প্রাপ্ত হতে হয়, তারপরে বিজ্ঞান, কি করে বিজ্ঞান অর্জন করে তাকে পাওয়া যায়, যোগ সাধন করা যায়, এবং অক্ষর ব্রহ্মযোগ, নিরাকারের উপাসনা কি, যা ক্ষয়হীন। আবার তিনি কখনো কখনো সাকারের উপাসনা করে যার আকার আছে, রূপ আছে, তার কথা বলে শেষকালে 11 নম্বর অধ্যায়ের 2টো শ্লোকে তিনি আবার ঝটকা দিলেন সাকার উপাসনাতে। রূপ বিশিষ্ট ভক্তের উপাসনা, আমার কথা তিনি নিজের কথা বলে বললেন, আমার জন্য কর্ম করো। এটা সাকার উপাসনা, ভক্তির পথকে তিনি সাকার ভক্তি পথের কথা তিনি যখন বলছেন, স্বাভাবিকভাবেই জীব অর্জুন সে বুঝে উঠতে পারছে না যে কোন পথকে অনুসরণ করাটা শ্রেয়স্কর। দেখো, জ্ঞান যোগ, কর্মযোগ বা রাজযোগ, ধ্যান যোগ আদি আদি, অষ্টাঙ্গ যোগ, এগুলো তোমাদের আগে বলা হয়েছে। সেই সমস্ত যোগে যোগীর নিজের করার একটা তাগিদ থাকে, নিজের করার একটা তাগিদ, আমাকে করতে হবে, আমাকে করতে হবে, এই করার একটা তাগিদ থাকে। ভক্তিযোগের এই তাগিদটা নেই। ভক্তিযোগের কি, হে প্রভু আমি তোমার, এটা হচ্ছে ভক্তিযোগ। আমি এই কর্ম করছি তোমার জন্য করছি, তোমার প্রসন্নতায়। আমি খাচ্ছি, আমি তোমার প্রসন্নতায় খাচ্ছি, কারণ তোমার আমি সেবা করব। আমি যা কিছু করছি, উঠছি বসছি, হে প্রভু আমি তোমার, এই সংসারটা তোমার প্রভু, এই সংসারে যা হচ্ছে সব তুমিই করছো, এরকম একটা যদি ভাব, এটা হচ্ছে ভক্তিযোগের ভাব। এর মধ্যে ভক্তের কোনো তাগিদ নেই যে আমাকে এটা করতে হবে। আর ভক্তের যতক্ষণ তাগিদ আছে ততক্ষণ জানবে ভক্তিযোগ তো হচ্ছে না, ভক্তিযোগ তো হচ্ছে না। বলছে আমি তো সব তোমাকেই দিয়ে দিয়েছি, তুমি চাইলে রাখো, না চাইলে রেখো না, আমি কেন বলতে যাব এ আমার পুত্র, এ আমার কন্যা, আমার স্ত্রী, আমার পিতা মাতা, তুমি দেখো গো, নাও খেলা। তার মানে তুমি এখনো ভগবানের ভক্ত হয়ে ওঠোনি, তুমি ভগবানকে সবকিছু দাওনি, এখনো নিজের করে রেখেছো অনেক কিছু। তাহলে তাগিদ আছে, তাহলে তোমার তাগিদ আছে, তোমার কর্ম আছে, তাহলে তোমাকে তোমাকে বসে বসে তাহলে জপ করতে হবে, ধ্যান করতে হবে, নাম করতে হবে, এসব আছে তোমার তাগিদ। ভগবানকে জানাতে হবে, জানিও গো, এইসব তাগিদ গুলো তোমার মধ্যে এখনো আছে। তার মানে কর্মের কর্তৃত্বপণতা তোমার মধ্যে এখনো বর্তমান। তুমি তোমার কর্তৃত্বপণতাকে তুমি এখনো ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারোনি, তুমি এখনো ভগবানের হয়ে যেতে পারোনি, ভগবানের, গুরু ভগবানের, যাই বলো না কেন। যদি আমি তাই হয়ে গিয়ে থাকি, তাহলে আমি তো বারবার জানি যে তিনি সর্বত্র সর্বদা, তিনি সর্বত্র এবং সর্বদা। তাহলে তো আমার অভয় স্থিতি হয়ে যাওয়া উচিত, তাই না? আমার কিসের ভয়? যেমন একটা বাচ্চা তার
মায়ের কোলে গিয়ে চিড়িয়াখানায় যদি সে খাঁচার ওপারে বাঘ দেখে তাকেও লাথি দেখায়, কারণ সে জানে মায়ের কোলে আছি আমি। তার কোনো চিন্তা, কোনো ভয় নেই সেই বাঘটার থেকে। সে জানে আমার মা আমাকে রক্ষা করবে। আর আমাদের কিন্তু ভক্তির স্থিতি কি না, জানাতে হবে। আমার জানানো হয়নি। যতক্ষণ এই স্থিতি আছে ততক্ষণ কর্তৃত্ব অভিমানতা আছে। আমি করছি এই ভাব, আমার জীবনকে আমি চালাচ্ছি, এখনো এইটুকু রেখে দিয়েছি আমি। ভগবান বলছেন আমার একটু দ্বিধা হয়। হ্যাঁ, তখন আমার একটু দ্বিধা হয়। जो मनुष्य से करे आशा उसको क्या भरोसा। ভগবান বলছেন যে दूसरों मनुष्य से करे आशा, আমার থেকে আশা করছে না সে, অন্য মানুষের কাছ থেকে আশা করছে, বলে তাকে ভরসা করে লাভ কি? সে তো কোনদিন দেখবে একটু ভালো, তাকে ভালো বলছে, সাহায্য করছে, সে তো আমাকে ভুলে যাবে। ভগবান আছে কি নেই, আমি আছি কি নেই, আমার কোনো খেয়ালই রাখবে না সে আর। সে তো তার উপাসনা করতে লাগবে তখন, স্বার্থের কারণে, স্বার্থের বন্ধন। তো এখনো হয়নি। তাই জন্য এখানে ত্বাং পর্যুপাসতে, সেই সগুণ সাকার স্বরূপ, কে নিজের ইষ্ট, নিজের উপাসনার একমাত্র স্থল, নিজের চাওয়া পাওয়া এসব কিছু একমাত্র আধার। দুই নয় এক, কোন এক, যিনি গ্রহণ করছেন। ভগবান বলছেন সেই যোগ বিদ্যমান, কারণ সুলভ, বাকিগুলো শক্ত একটুখানি, বাকিগুলোতে অধিকার নিরূপণতার সমস্যা আছে। ভক্তি যোগে ভক্ত হতে গেলে খুব বেশি অধিকারের প্রয়োজন হয় না। ভগবান অধিকার অনধিকার দেখেনি না। মাতা তার ছেলেকে বলবে যে তোমার এই অধিকার থাকলে তুমি আমার ছেলে, নাহলে আমি ছেলে নই। কোনো মা বলে নাকি কখনো? কোনো পিতা তার পুত্র কন্যাকে বলবে যে তোমার এই অধিকারগুলো দেখাও, আধার কার্ড দেখাও, ভোটার আইডি কার্ড দেখাও, তবে গিয়ে আমি তোমাকে পুত্র বলে মানবো, আমি পুত্র বলে স্নেহ করব? না, মাতা পিতা কখনো এটি করে না। মাতা পিতার স্বাভাবিক স্নেহ, স্বাভাবিক প্রেম, স্বাভাবিক একটা মমত্ব বুদ্ধি তার সন্তানের প্রতি, তেমনি ভগবানেরও। শ্যাম শ্যামাও আমাদের পিতা মাতা স্বরূপ, তাদেরও স্বাভাবিক একটা একটা টান, একটা মোহ, একটা মমত্ব বুদ্ধি প্রত্যেক জীবের প্রতি আছে। বলতে কি করতে হয়? বলে কিছুই নয়, সরল মনে খালি হাতটা বাড়াতে হয়। যেমন বাচ্চা বাচ্চা এরম ভাবে হাত তুলে দেয় না মায়ের দিকে, কোলে নাও বলে, হ্যাঁ? করুণ স্বরে যদি কেউ হাত তুলে দেয়, মা তখন তাকে না নিয়ে পারে বলো? মা বলে না তখন যে তুই হাঁট আর একটু? মা বুঝতে পারে মুখটা দেখে যে একেবারে কোলে নিতে হবে। আমাদের সেই স্থিতি হয় না। আমাদের অপশন থাকে মাঝখানে যে না ঠিক আছে, হাত তো তুলেছি, যদি তুমি নাও তাহলে এই অপশন গুলো আছে আমার কাছে। আমার কাকা জ্যাঠা, মাতা পিতা, ভাই বন্ধু, স্ত্রী পুত্র কন্যা এরাও আছে,
তুমি যদি না থাকো আমি কারোর না কারোর কাছে যাব। ভগবান সেটা বুঝতে পারেন, ঠিক আছে সব জায়গায় ঘুরে আয়, ঠিক আছে এর জন্য হতে পারে হয়তো আরো 100 জন্ম নিতে হবে তোকে, ঘুরে আয়, কোনো অসুবিধা নেই। জয় গুরু রাধে শ্যাম। বলছি যে এই ভক্তি যোগে তো চাঞ্চল্যতা বা অস্থিরতা কম থাকে না? মানে মানে অন্যান্য যোগে আমরা যেমন একটু দ্বিধাবোধ করছি, ভগবানের প্রতি বিশ্বাসটা কম হচ্ছে, ধৈর্যটাও রাখতে পারছি না, অস্থিরতা থাকছে, কিন্তু হুম, ভক্তি যোগে কি সেটা থাকে? ভক্তি যোগে, ভক্তি যোগেও থাকে, থাকে না যে তা নয়, কিন্তু সেই অস্থিরতাটাও কাটানোর দায়িত্ব ভগবানের। এইরকম ভাব থেকে যে আমার অস্থিরতা আছে, আমার টিকছে না তোমাতে মন, বা আমার তোমাতে মাঝে মাঝে বিশ্বাস চলে যাচ্ছে, আমি কি করব, এইরকম ভাব। সে অন্য কাউকে বলে না, তার অন্য কোনো সাধনের প্রতি তার আর তখন কোনো দরকার নেই। মানে ভরসা নেই। সে ভগবানকেই বলে, তুমি করে দাও, তুমি তো, আমি তো তোমার, তুমি করো, তুমি এরকম করছো কেন, এরকম ভগবান, সে ভগবানের হয়ে যায়। আর যদি থাকেও অস্থিরতা, তাহলেও সেটাও ভগবানেরই কাটানোর দায়িত্ব, এমনটা সে মনে করে। তো তাই জন্য এখানে অর্জুন হঠাৎ করে আবার এই ভক্তি যোগের শুরুতেই তাই জন্য ভগবানকে, যেহেতু 11 অধ্যায়ের শেষ দুটো শ্লোকে ভগবান আহ, ভক্তের কথা বললেন, নিজের নিজের কে প্রাপ্তর বিষয়ে, তাই জন্য এখানে আবার অর্জুন প্রশ্ন করছেন, আর শ্রীকৃষ্ণ ভগবান উত্তর দিচ্ছেন এই 12 অধ্যায়ে। আমরা এই 12 অধ্যায়ে ভগবান উবাচ দ্বিতীয় শ্লোক থেকে চেষ্টা করব 12 অধ্যায়টাকে যদি আমরা কণ্ঠস্থ করতে পারি, বা তা পুরোটাও যদি না হয়, যেখানে আহ, যেখানে ভক্তের সমস্ত আহ, গুণাবলী আছে, এরকম 16টা বোধ হয় শ্লোক আছে, সেই শ্লোকগুলোকে আমরা কণ্ঠস্থ করার চেষ্টা করব। হ্যাঁ, এই যে 20টা শ্লোক, তাই জন্যই আমি 20টা শ্লোকে আটকে গিয়ে এই অধ্যায়টার জন্য অপেক্ষা করছিলাম। এই অধ্যায়টা শুরু হলে আমরা এই অধ্যায়ের সাথে সাথেই দুটো করে শ্লোক বা একটা করে শ্লোক আমরা আবার কণ্ঠস্থ করার চেষ্টা করব এই 12 অধ্যায়। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे, जय गुरु राधे श्याम। श्री गुरुर्पणमस्तु, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।